ব্রাহ্মণ এবং বৈষ্ণব মণ্ডলী ও আমার আদ্যা শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা রানীর অংশ সম্ভূতা আমার সকল মাতৃবর্গ, জানি না কোন জন্মের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার দয়াল শ্রী গুরুদেব শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের অসীম করুণায় আপনাদের মতো ভক্তের শ্রী চরণতলে এসে আমি পুনরায় দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি। তাই আজ আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন, আমি যেন আমার এই ভক্তি শূন্য হৃদয়ে আপনাদের যেন ভগবান এবং ভক্তের গুণকীর্তন আস্বাদন করাতে পারি। তাই আজ এই আসরে দাঁড়িয়ে আপনারা যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, আজ দূর থেকে আপনাদের প্রত্যেকের শ্রী যুগল চরণে জানাই এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ, আজকে আমরা যে লীলা আস্বাদন করব, আমার যে সকল কমিটির বাবারা রয়েছেন ওনাদের খুব ইচ্ছা, ওনারা গিয়ে বলেছিলেন যে লীলা বর্ণনা করবার জন্য। আমি চেষ্টা করব সেই লীলা আপনাদেরকে আস্বাদন করানোর। তাই আজ আমাদের বিষয়বস্তু সতী নর্মদা। আজ আমরা দেখব এই সতী নর্মদা মাতা সতী অনুসুয়ার কৃপা পেয়ে তিনি কেমন করে তার স্বামীকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছিলেন। আমরা এই লীলার মাধ্যমে তা আস্বাদন করব। তাই সবাই মিলে লীলা আস্বাদন করবার পূর্বে সবাই মিলে একবার দুটি বাহু তুলে বলুন, শ্রী সীতানাথ প্রেমানন্দে হরি 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 আজি গৌরাঙ্গ চাঁদ ও ও গোরার আমার কিনা ভাবে
করার কিনা ভাবে ভাবেরু হলো রি আরে ও হরি চাঁদেরও আজ গৌরাঙ্গ চাঁদের মনে আজ কি আজ কি ভাব হইল
ভক্ত সঙ্গে আজ করে নকীর্তন খুবই ভালো লাগছে। ভালো লাগারই কথা, কারণ যে যুগের মানুষ টিভি, সিরিয়াল, মোবাইল, ফেসবুক এইসব নিয়ে ব্যস্ত থাকে, তো আজকে দেখছি অগণিত ভক্তবৃন্দ আজকে এই হরিবাসরে নবকুঞ্জ মেলায় হরিকথা আস্বাদন করবে বলে বাড়ির সমস্ত কাজ ফেলে বসে আছে। এটা দেখে খুবই ভালো লাগছে। নিতাই গৌর হরি বল। যে সকল ভক্তবৃন্দ ছড়িয়ে ছিটিয়ে দূরে দূরে বসে আছেন, আমি কমিটি দাদাদের বলবো সামনে আসন দেওয়ার জন্য, কারণ ভক্তরা হলেন আমাদের শক্তি, ভক্তরা হলেন আমাদের কি বলা যায়, ভক্ত যত কাছাকাছি থাকবে আশীর্বাদ কৃপা তত তাড়াতাড়ি পাবো। নিতাই গৌর হরি বল। আমি জানি আপনারা সামনে এলে হয়তো আপনাদের কোনো উপকার হবে না, আপনাদের ভালো হবে কিনা আমি জানি না, তবে আপনারা যদি আমার কাছাকাছি এসে বসেন তাহলে আমি একটু সুখ পাবো, আনন্দ পাবো। কেন না, ভগবান ভক্তকে যে জায়গা দিয়েছে কোন দেব দেবীকে তিনি সে জায়গা দেননি। তিনি ভক্তকে এত উঁচুতে রেখেছেন বাবা, কোন দেব দেবীকে তিনি সেই আসন দেননি। মা লক্ষ্মী যদি কিছু চায় ভগবান না দিলেও দিতে পারে, মা কালী যদি ভগবানের কাছে কিছু চায় না দিলেও দিতে পারে, কিন্তু ভক্ত যদি কিছু চায় ভগবান দেবেই দেবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। কেন বাবা? কারণ তিনি বলেছেন ভক্ত আমার মাতা, ভক্ত আমার মা, ভক্ত আমার পিতা।
তারপরের লাইনটা কি? ভক্ত আমার গুরু, নিতাই গৌর হরি বল। যদি ভক্ত না থাকতো তাহলে আমার পুজো কে করতো? যদি ভক্ত না থাকতো তাহলে আমি যে ভগবান এটা কি করে প্রকাশিত হতো? তাই আজকে আপনারা হলেন সেই ভক্ত। আজকে আপনারা যেনারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই ভক্ত, কারণ ভগবানের নাম যারা শোনে তারাই হলেন ভক্ত। সে আপনি গলায় তুলসীর মালা পরুন বা না পরুন, তিলক অঙ্গে ধারণ করুন বা না করুন, আপনি প্রসাদ ভোজী হয়েছেন কি না হয়েছেন আমি দেখবো না, কিন্তু আজকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সবাই লাইনে দাঁড়িয়ে আছেন, একদিন না একদিন টিকিট আপনারা পাবেন পাবেন। নিতাই গৌর হরি বল। লাইনে তো দাঁড়াতে হবে, না দাঁড়ালে ভক্তির টিকিট পাবেন কি করে? তাই আজকে আপনারা যারা যারা উপস্থিত হয়েছেন আপনারা প্রত্যেকে হলেন আমার নিতাই গৌরের ভক্ত। তাই আপনারা যত কাছাকাছি এসে বসবেন আমি তত কৃপা তাড়াতাড়ি পাবো। একটু কি কাছে এসে বসা যাবে? আসন কি সামনে দেওয়া যাবে? পিছনে না দিয়ে সামনে কি আসন পাতা যাবে? একটু চেষ্টা করুন, যদি এই সামনের জায়গাগুলো ভরাট হয় ভীষণ ভালো হবে। নিতাই গৌর হরি হরি বল। আচ্ছা, এভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন? আস্তে, চোখের পাতাও পড়ছে না যে? তোমরা কি ভাবছো আমি খুব সুখী না? তোমরা ভেবেছো আমি খুব ভালো আছি নাকি? আমার এই পোশাক আশাক, আমার এইসব দেখে তোমরা ভাবছো আমি খুব আনন্দে আছি, কিন্তু না। আমি রাজা হয়েও আমার মনের মধ্যে আনন্দ নেই। আমি রাজমুকুট পরেছি ঠিকই, কিন্তু আমার মনের মধ্যে এতটুকু আনন্দ নেই। তোমরা ভেবেছো আমি সুন্দর পোশাক পরেছি, আমি রোজ রাজভোগ সেবা করি, আমি রাজ সিংহাসনে বসেছি, তাই আমার মতো হয়তো সুখী জগতে কেউ নেই। কিন্তু শুনে নাও তোমরা, আজকে আমার মতো দুঃখী এই জগতে আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। তাই আজ আমি চিন্তা করেছি যে রাজ সিংহাসনে সুখ নেই, যে রাজপ্রাসাদে আনন্দ নেই, যে রাজভোগ সেবা করে আমার উদর পূর্ণ হয় না, তাই আমি চিন্তা করেছি আমার এই রাজত্বের দায়িত্ব আমি তোমাদের উপর চাপিয়ে দিয়ে আমি সারা জনমের মতো কৃষ্ণ ভজন পথে চলে যেতে চাই। আমি চলে যাব সব কিছু দিয়ে চলে যাও বহুদূরে। আমার আমার এই রাজত্বের দায়িত্ব মনিটরটা আমার বাড়াবে ভাই, ভাই মনিটরটা আমার বাড়াবে। আমার এই রাজত্বের দায়িত্ব আমি তোমাদের উপর দিতে চাই। তোমরা তো আমার কাছের মানুষ, তোমরা পারবে তো আমাকে আমাকে একটু সুখ দান করতে? ভক্তমণ্ডলী, এই কথাটা কে বলছে? আমি নয়। কে বলছে বাবা? ধর্মে কর্মে মনস্থির, যার নাম হলো যুধিষ্ঠির। নিতাই গৌর হরি বল। বাবা, কুরুক্ষেত্রের যুদ্ধের পর যখন সিংহাসনে বসলেন যুধিষ্ঠির, কত প্রাণ হত্যা হয়েছে, কত প্রাণ হত্যা হয়েছে, কত যোদ্ধা মারা গেছে কুরুক্ষেত্রের যুদ্ধে।
যুদ্ধের শেষে হস্তিনাপুরের রাজ সিংহাসনে বসেছেন যুধিষ্ঠির। তাই যুধিষ্ঠির ভাবলেন এই রাজ সিংহাসনে আমার সুখ নেই, তাই আমি চিরকালের মতো এই রাজ সুখ পরিত্যাগ করে কৃষ্ণ ভজনে চলে যেতে চাই। ভক্তমণ্ডলী, যারা আজকে কীর্তন শুনতে এসেছেন, আপনারা মানুন বা নাই মানুন, যিনি রাজ অট্টালিকায় থাকেন, যার কোটি কোটি টাকার যিনি মালিক, তাকে আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছো? তাকে আপনি জিজ্ঞাসা করবেন কেমন আছো? সে মুখে বললে ভালো আছি, কিন্তু ভেতরে সে ভালো নেই। আমরা দেখা হলে কথার কথা বলি ভালো আছি, কিন্তু যখন আপনি তার ভেতরে প্রবেশ করে দেখবেন, আপনি বুঝতে পারবেন ওই ব্যক্তিটা কতটা ভালো আছে বাবা। কিন্তু যিনি কৃষ্ণ ভক্ত, যিনি ভিখারি, দিন আনে দিন সেবা করে, ভগবানকে সেবা দিয়ে আপনি তাকে জিজ্ঞাসা করবেন কেমন আছো তুমি, সে বলবে গোবিন্দের কৃপায় ভালোই আছি, এটাই বলবে। তাই মা, রাজ ঐশ্বর্যে সুখ নেই, দামি শাড়িতে শান্তি নেই, অলংকারে সাজসজ্জায় সুখ নেই, সুখ কিসে? কৃষ্ণ ভজনে। তাই তোমরা সব নিয়ে নাও। তোমরা বলতে কারা? ভীম, অর্জুন, নকুল, সহদেব, তোমরা আমার প্রাণের ভাই। তাই তোমাদের উপর রাজত্বের দায়িত্ব চাপিয়ে আমি চলে যাব কৃষ্ণ ভজন পথে। আমি আর এই রক্তমাখা সিংহাসনে বসতে চাই না। যখন মনের কথা বলছেন যুধিষ্ঠির, ঠিক ওই সময় একটি কালো রঙের মানুষ 5 রঙের 5টি ঘোড়া নিয়ে রাজ দরবারের সম্মুখে উপস্থিত। আর রাজ দরবারের সম্মুখে এসে ঘন্টা বাজাচ্ছে, ঢং ঢং করে ঘন্টা বাজাচ্ছে। আগেকার দিনে রাজপ্রাসাদে কোনো অতিথি এলে ঘন্টা বাজানোর নিয়ম ছিল, আর ওই ঘন্টার শব্দ পেয়ে বুঝে যেত যে নিশ্চয়ই কোনো দরবারে অতিথি এসেছে। তাই যেই ঘন্টা বাজানোর শব্দ শুনলেন, যুধিষ্ঠির বললেন, ভীম, আমার কথাটা শেষ হতে দিল না, আমার মনের কথাটা প্রকাশ করতে দিল না। যাও, বাইরে কে এসেছে একবার দেখে এসো ভীম, একবার গিয়ে দেখে এসো। যেই না বলেছে দেখে এসো, অমনি ভীম দাদার আদেশ পেয়ে ছুটতে ছুটতে এলেন, আর এসে দেখতে পেলেন এই যে কি ব্যাপার, ওই দেখো আমাকে ডেকে দিয়ে কেমন অন্যদিকে দেখছো, দেখো। ও ভীম, আমার কি হলো? আপনি ওইদিকে দেখছেন কেন? ইস, কি কালো কুৎসিত দেখতে, চোখগুলো বড় বড়, চুলগুলো খোঁচা খোঁচা, গা দিয়ে পচা দুর্গন্ধ বেরোচ্ছে। কে আপনি? আমি কে? আমার পরিচয় পরে জানবে, তবে আমি কিন্তু তোমার পরিচয় জানি। আমার পরিচয় আপনি জানেন? আমি তো এর আগে কোনোদিন আপনাকে দেখিই নাই এই এলাকায়, অথচ আপনি আমাকে চেনেন? হ্যাঁ চিনি। তোমার নাম তো ভীম। ভীম ভাবে এনাকে আমি কোনোদিন দেখি না, অথচ ইনি আমার নাম বললেন কি করে? এই যে আপনি আমার নাম জানলেন কেমন করে? হ্যাঁ, কালো রঙের মানুষটা বলল, তোমার শুধু নাম নয়, তোমার সমস্ত চরিত্রের ব্যাপার আমার জানা আছে। তোমার যে কি কোয়ালিটি আছে, কি গুণ আছে, সেটা আমি খুব জানি। আমার গুণ আপনি জানেন? হ্যাঁ, তোমার মধ্যে খুব অহংকার, ক্ষমতার অহংকার। তুমি ভেবেছো যে কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধনকে তুমি গদা মেরে দুর্যোধনের উরভঙ্গ করেছো তোমার ক্ষমতায়। এটা ভুল। তোমার কোনো ক্ষমতা নেই ওই দুর্যোধনের মতো বীর যোদ্ধাকে হত্যা করার। কিন্তু তোমার দ্বারাই দুর্যোধনের নিধন হলো। কি করে হলো? শুধু কৃষ্ণ তোমাদের সহায় ছিল বলে।
কৃষ্ণ জানিয়ে দিয়েছিল ইঙ্গিত করে, ইশারা করে, যখন তুমি বারবার তোমার গদা দিয়ে দুর্যোধনের সর্বাঙ্গে আঘাত করছো, দুর্যোধনের কোথাও কোনো আঘাত লাগছে না, যখন কোথাও আঘাত লাগছে না, তখন তুমি বারবার কৃষ্ণের দিকে তাকাচ্ছিলে, আর কৃষ্ণ ইশারা করে বলছিল এই জায়গাটায় মারো, এই জায়গাটায় মারো। কারণ ওর যে মায়ের বর দেওয়া আছে, ওর সারা শরীর পাথর হয়ে আছে, শুধু একটা জায়গায় রক্ত মাংস, যেখানটাতে কলা পাতা দিয়ে দেখছিল ওই জায়গাটায় রক্ত মাংস হয়ে আছে। তাই কৃষ্ণ ইশারা করে তোমাকে বলেছিল এই জায়গায় মারো, এই জায়গায় মারো। তাই তুমি কৃষ্ণের ইশারায় ও তোমার ওই গদা দিয়ে দুর্যোধনকে যে আঘাত করলে, দুর্যোধনের দুর্ভঙ্গ হলো, আছাড় খেয়ে মাটিতে লুটিয়ে পড়লো। আর তুমি ভেবেছিলে যে তোমার দ্বারাই দুর্যোধন বধ হয়েছে। শোনো, এটা জগতের সবাই জানলেও আমি জানি তোমার দ্বারা দুর্যোধন বধ সম্ভব নয়। হীন ভাবে ব্যাপারটা কি, ইনি কি ইউটিউব সার্চ করে সব জেনে নিয়েছে আমার ব্যাপার নাকি? হ্যাঁ ও মায়ের, এখন ইউটিউব সার্চ করলেই তো সব দেখতে পাওয়া যায় না? ইনি কি সেই রকম কিছু ব্যাপার আছে নাকি? আমার সব চরিত্রের ব্যাপার ইনি বলে দিচ্ছে গোপন কথা। ব্যাপারটা কি? না 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 না, এনাকে থামিয়ে নেওয়াটা উচিত, নইলে না জানি আরো কত কি খুলে বলবে সবার সামনে। হ্যাঁ, এইবার মায়েরা থামাবে কি করে? ধরুন আপনার উপর কেউ রেগে আছে, আপনার সব খারাপ কথাগুলো বলে দিচ্ছে, তা আপনি তাকে থামাবেন কি করে? দেখবেন কারো প্রশংসা করলে সে কিন্তু খুব খুশি হয়। কি বাবা, যতই আপনার শত্রু হোক, আপনি তার কাছে আপনার প্রশংসা করবেন, দেখবেন সে আর আপনার শত্রু নেই, মিত্র হয়ে গেছে। নিতাই গৌর হরি বল। কারণ আমরা প্রশংসা শুনতে খুব ভালোবাসি। তা বলছে এই যে তোমাকে দেখতে খারাপ হলে কি হবে? বলছি তোমার ওই ঘোড়াগুলো না খুব সুন্দর, তোমার ওই 5 রঙের 5টা ঘোড়া কি সুন্দর, কি অপূর্ব দেখতে। জানেন তো আমি এত সুন্দর ঘোড়া আমি এর আগে কোনোদিন দেখি না। এইবার যেই বলে দিয়েছে এত সুন্দর ঘোড়া কোনোদিন দেখি না, সঙ্গে সঙ্গে কালো রঙের মানুষটা ভাবলো যাক এইবার লোভে পা দিয়েছে। এইবার যখন লোভ এসেছে মনে, এই লোভনীয় বস্তু দিয়ে আমি ওকে আমার দলে টেনে নেব। বলছে আপনাকে দেখতে খারাপ হলে কি হবে, আপনার ঘোড়াগুলো খুব সুন্দর। আর যেই সুন্দর বলেছে, প্রশংসা করেছে, কালো রঙের মানুষটা বললেন আমার ঘোড়াগুলো কি তুমি নিতে চাও? হ্যাঁ, ভীম বলে আপনি দেখছি মনের কথা বলে বুঝতে পারেন, তা আপনি কি ঘোড়াগুলো আমাকে দেবেন? কালো রঙের মানুষটা বলল দেবার জন্য তো এসেছি, তবে বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে। দেখুন মায়েরা, লোভ আমাদেরকে কোন জায়গায় নিয়ে যায়। বলছে আমাকেও বিনিময়ে কিছু দিতে হবে। কি দিতে হবে? একটা প্রশ্নের উত্তর। আমার প্রশ্নের উত্তর যদি তুমি দিয়ে দিতে পারো, এই 5টি ঘোড়া আমি তোমাকে দিয়ে দেব। আর যদি না দিতে পারো, তাহলে তোমার এই রক্ত মাংসের দেহটা পাথরে পরিণত হবে। ভীম বলে যে দেখুন আমাকে ভয় দেখাবেন না, আপনি প্রশ্ন করুন, আমি প্রস্তুত উত্তর দেওয়ার জন্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা যারা ঘুমিয়ে পড়েছেন, একটু মন দিয়ে শুনুন। ও মা, না না কেউ ঘুমোচ্ছে না, আমি এমনি এমনি বললাম। অনেকে তো জেগে জেগে ঘুমিয়ে থাকে, কিরকম জানেন? বসেছেন আসনে কিন্তু কীর্তন একদমই শুনছে না, মন তার অন্যদিকে। তারাই হচ্ছে জেগে ঘুমানো লোক। হ্যাঁ, তাই মা প্রশ্নটি হচ্ছে, প্রশ্নের উত্তর না দিতে পারলে কিন্তু পাথর হয়ে যাবে তুমি। প্রশ্ন করি, করবো তো? ভীম বলে হ্যাঁ করুন। শোনো ভীম, তোমার কাছে আমার প্রশ্ন, এক কলসির দুধে 7 কলসি ভরে গেল,
কিন্তু 7 কলসির দুধে এক কলসি ভরিল না, ভরিল না। বুঝতে পারলেন? এক কলসির দুধে 7 কলসি ভরল, কিন্তু 7 কলসির দুধে এক কলসি ভরল না। বলো তো কি হবে? ভীম বলে আপনি যেমন আপনার প্রশ্নটাও ঠিক তেমন। আরে বাবা, এক কলসির দুধে যদি 7টা কলসি ভরে যায়, আর ওই 7টা কলসির দুধে এক কলসি ভরবে না, এটা কোনো প্রশ্ন? ভীম, ভালো করে বুঝে দেখো, এখনো সময় দিচ্ছি। ভীম বলে না না, এটা কোনো প্রশ্নই নয়। আপনি যেমন আপনার প্রশ্ন তেমন, আমার এই উত্তর জানা নেই। আর যেই বলেছি জানা নেই, সঙ্গে সঙ্গে রক্ত মাংসের দেহটা পাষাণে পরিণত হলো। নিতাই গৌর হরি বল। ভীম গেল, আর আসছে না। যুধিষ্ঠির বললেন অর্জুন, এই অর্জুন, ভীম যে গিয়েছে এখনো তো ফিরছে না, তুই একবার দেখে আয়। তাই অর্জুন যেইটা যাবার জন্য চরণটা বাড়িয়েছে, যুধিষ্ঠির বললেন ভাই, ভগবানের নামটা বলতে বলতে যা। তাকে স্মরণ করে কোনো কাজে যেতে গেলে ভগবানকে স্মরণ করে যেতে হয়। কেন না, ভগবানকে স্মরণ করে যদি কেউ পথ হাঁটে, তিনি বিপদ ভঞ্জন মধুসূদন, তার সম্মুখে যত বিপদ থাকে ভগবান সেটা দূরে সরিয়ে দেয়। অর্জুন বলে ঠিক আছে দাদা, আমি আসি তাহলে। কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, আর কেশব মাধব গিরিধারী লাল, গিরিধারী লাল বল যশোদা দুলাল, গিরিধারী লাল বল যশোদা দুলাল, গিরিধারী লাল বল যশোদা দুলাল, আর গিরিধারী লাল বল যশোদা দুলাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। হরি গোবিন্দ বলে হরি গোপাল গোবিন্দ বল হরি গোপাল, গোবিন্দ বলে হরি গোপাল কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল, কেশব মাধব গিরিধারী লাল। আরে 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 কি হলো? এই আপনি কে বলুন তো? এই সভার মাঝে এসে গন্ডগোল করছেন কে আপনি? আপনাকে তো এর আগে কোনোদিন দেখি না। আপনি কে?
কালো রঙের মানুষটা বললো, আমার পরিচয় পরে জানবে, তোমার নাম তো অর্জুন। কি বললে? আমার নাম অর্জুন, আপনি জানলেন কি করে? শুধু তোমার নাম নয়, তোমার সমস্ত কাহিনী আমার জানা আছে। তোমার মধ্যে খুব অহংকার যে তুমি কুরুক্ষেত্রের মাঠে কর্ণকে বধ করেছো। শোনো, কর্ণবধ তোমার দ্বারা হচ্ছিল না। ভগবান কৃষ্ণ যদি তোমাদের পাশে না থাকতো, তোমরা কোনোদিনের জন্য কুরুক্ষেত্রের মাঠে জয়লাভ করতে পারবে না। নিজেদেরকে বড় যোদ্ধা বলে মনে করো তোমরা, কিন্তু তোমাদের আদৌ কোনো শক্তি নেই। অর্জুন বলে, সব তো ঠিকই বলছে, আমাদের কাহিনী ইনি কোথা থেকে জানলো? অর্জুন ভাবছেন এনাকে একটু থামিয়ে দেওয়া দরকার, এনার সঙ্গে বেশি তর্ক করা উচিত নয়। তাই অর্জুন বলছে, এই যে আপনার ওই ঘোড়াগুলো না খুব সুন্দর, আপনি কোথায় পেয়েছেন এত সুন্দর সুন্দর ঘোড়া? জানেন, এত সুন্দর রং বেরঙের ঘোড়া এর আগে আমি কোনোদিন দেখি না, এই প্রথম দেখলাম, কি সুন্দর ঘোড়া। কালো রঙের মানুষটা বললো, ঘোড়াগুলো নেবে? অর্জুন বলে, আপনি দেবেন আমাকে? হ্যাঁ, তবে বিনিময়ে আমাকেও কিছু দিতে হবে। অর্জুন বলে, বলুন না আপনার কি দরকার? হিরে জহরত মণি মুক্তা রাজ্য কি নেবেন বলুন, আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দিয়ে দেবো আমার দাদার কাছ থেকে নিয়ে এসে। তাই আপনি বলুন আপনার কি দরকার? এই যে হিরে জহরত মণি মুক্তা এসব আমার কিছু লাগবে না অর্জুন, শুধু একটা প্রশ্নের উত্তর দাও, আমার ঘোড়াগুলো তুমি নিয়ে নাও। কি প্রশ্ন? প্রশ্নের উত্তর দিতে পারলে ঘোড়া পাওয়া যাবে 5 রঙের 5টি। আপনি জানেন আমার মধ্যে কত বিদ্যা আছে? আপনি জানেন আমি কত বড় পণ্ডিত? ও মায়েরা, যারা প্রকৃত পণ্ডিত হয় তারা কোনোদিন বুক বাজিয়ে বলে না আমি পণ্ডিত। বলে? বলুন বাবা, যারা পণ্ডিত তারা বলে আমি পণ্ডিত? যারা আমার মতো মূর্খ দু পাতা পড়ে তারা কত লেকচার মারে, আর যারা প্রকৃত পণ্ডিত তারা কখনো মাথা উঁচু করে বলে না আমি পণ্ডিত। যেমন যদি কোনো গাছে ফল হয়, সেই গাছের ডালটা তো উপর দিকে উঁচু হয়ে যায়, তাই তো মা? না মায়েরা জানে না। আমি ভাবছি আপনারাও হয়তো বলবেন আপনাদের এদিকের গাছের ফল হলে গাছের ডাল উঁচু হয়ে যায়। কি মা? উঁচু হয় না, কি হয়? নিচু হয়ে যায়। যদি কোনো গাছে ফল হয় তার প্রমাণ ডালটা নিচু হয়ে যায়। তদনুরূপ যিনি জ্ঞানী, যিনি পণ্ডিত, তিনি সর্বক্ষণ। আমি অধম, কিছু জানি না, তাই না? তা তুমি যে কত বড় পণ্ডিত তোমার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। ঠিক আছে, আমি মেনে নিলাম তুমি বড় পণ্ডিত, তা আমার প্রশ্নের উত্তর দাও দেখি। অর্জুন বলে, দেরি করবেন না, তাড়াতাড়ি প্রশ্ন করুন, আমি প্রস্তুত উত্তর দেবার জন্য। বলে, শোনো অর্জুন, প্রশ্নের উত্তর না দিতে পারলে তোমার দেহটা কিন্তু পাষাণ হয়ে যাবে। অর্জুন বলে, দেখুন আপনি আমাকে ভয় দেখাবেন না, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আপনি প্রশ্ন করুন। শোনো, তোমার কাছে আমার প্রশ্ন, একটা আংটির ছিদ্র দিয়ে, আঙুলে যেগুলো পরি আমরা, ও মা, একটা আংটির ছিদ্র দিয়ে একটা হাতি চলে গেল এপার থেকে ওপারে, কিন্তু হাতির নেজ আটকে গেল, বলো কি হবে? আংটির ছিদ্র দিয়ে হাতি চলে গেল কিন্তু নেজ আটকে গেল, বলো তো কি হবে? অর্জুন বলে, সত্যি? আপনাকে কি বলবো, আরে বাবা, আংটির ছিদ্র দিয়ে যদি হাতি চলে যায়, নেজ কখনো আটকে যায় নাকি? এটা কোনো প্রশ্ন? ও, উত্তর দিতে পারলে না, যাও তুমিও পাষাণ হয়ে যাও। নিতাই গৌর হরি হরি। ভক্তমণ্ডলী, দুই ভাই পাষাণ হয়ে গেলেন। এবার এলেন কে? নকুল। নকুলকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? না, তোমার কাছে আমার প্রশ্ন, ফসলকে রক্ষা করার জন্য, হ্যাঁ ও মায়েরা, ফসলকে রক্ষা করার জন্য বেড়া দেওয়া হয়েছে যাতে গরু ছাগল ফসলকে নষ্ট না করতে পারে,
কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, বেড়াতে ফসল খেয়ে নিচ্ছে, বলো তো কি হবে? যেই না বলেছে বেড়াতে ফসল খেয়ে নিচ্ছে, নকুল উত্তর দিতে পারলো না মা। এবার আসছে কে? সহদেব। সহদেবের কাছে প্রশ্ন, যে জলকে মাটি দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন, জলকে মাটি দিয়ে নয়, মাটিকে জল দিয়ে আটকানো হচ্ছে, বলো কি হবে? এই চার ভাই চারটে প্রশ্নের উত্তর দিতে পারলেন না, পাষাণ হয়ে গেলেন। এবার কালো রঙের মানুষটা আবার ঘন্টা বাজালেন, আর যেই ঘন্টা বাজালেন অমনি যুধিষ্ঠির মহারাজ তিনি সিংহাসন থেকে যেই না মাটিতে চরণটা ফেলেছে যাবার জন্য, অমনি ধরণী কম্পিত হলো, চারিদিক কাঁপতে শুরু করলো। ওই 5 রঙের 5টি ঘোড়া কাঁপছে, কালো রঙের মানুষটি থরথর করে কাঁপছে, আর ভাবছে এতক্ষণ যাদের কাছে আমি প্রশ্ন করেছি আমি জানি এরা কেউ আমার প্রশ্নের ব্যাখ্যা করতে পারবে না, কিন্তু এবার তিনি আসছে, ওনার কাছে প্রশ্ন করা তো দূরের কথা, আমার মতো অত্যাচারী, আমার মতো দুরাচারী, আমার মতো ব্যভিচারী মানুষের স্থান ওনার কাছে হবে না। তাই উনি আসবার আগে আমাকে এই স্থান পরিত্যাগ করতে হবে। তাই কালো রঙের মানুষটি 5টি ঘোড়ার লাগাম ধরে যেই না ছুটে পালালো, ছুটতে ছুটতে পালিয়ে যাচ্ছে। আর কালো রঙের মানুষটার দৌড় দেখে যুধিষ্ঠির মহারাজ চিৎকার করে বলে উঠল, কে তুমি? কে তুমি? দাঁড়াও, যেও না, দাঁড়াও, দাঁড়াও, যেও না, যেও না, দাঁড়াও। কিন্তু বাবা, সূর্য উঠলে আর কি অন্ধকার থাকে? তদনুরূপ ধর্মে কর্মে মনস্থির ওই যুধিষ্ঠির ন্যায় সৎ জ্যোতির্ময় পুরুষের কাছে ওই কালো রঙের মানুষটা দাঁড়াতে পারলো না মা। প্রাণের ভয়ে ছুটতে 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 পালিয়ে গেল। আর যেই পালিয়ে গেল অমনি যুধিষ্ঠির মহারাজ দেখতে পেলেন তার ভাইরা দাঁড়িয়ে আছে কিন্তু কথা বলছে না। যুধিষ্ঠির মহারাজ যেই না 4 ভাইকে স্পর্শ করলেন, 4 ভাই আগের মতো আবার কথা বলতে শুরু করলেন। দাদাকে দেখা মাত্রই দাদার চরণটা জড়িয়ে ধরে বলে, দাদা, ও দাদা, ওই কালো রঙের মানুষটা কে ছিল দাদা? বলো না, ওই কালো রঙের মানুষটা কে ছিল, যার প্রশ্নের ব্যাখ্যা করতে না পারায় আমি পাষাণ হয়ে গিয়েছি দাদা। আমি তোমার ভাই ভীম। দাদা বলো না, কে ছিল ওই মানুষটি? যুধিষ্ঠির বললেন, ভাই, ওই মানুষটি কে জানিস? ওই মানুষটি হলো কলি মহারাজ। কলি মহারাজ হলো কলি মহারাজ। কলি মহারাজ হলো কলি মহারাজ।
জানিস ভাই, যেদিন ভগবান কৃষ্ণ জরাদেবের হাতে লীলা সম্বরণ করবে, লীলা সম্বরণ করেছে, সেদিন থেকে ওর জন্ম হয়েছে। তাই ওই কলি সারা জগতের মানুষকে তার দলে টেনে নেবে। মানুষ অন্যায়, অকর্ম, কুকর্ম, অনাচার, অত্যাচার, ব্যভিচার করে বেড়াবে। দাদা দাদা, ওই মানুষটা আমাকে একটা প্রশ্ন করেছে দাদা, আমি পারিনি উত্তর দিতে, আমি উত্তর দিতে পারিনি। কি প্রশ্ন দাদা? ওই কালো রঙের মানুষটা বলল, এক কলসির দুধে নাকি 7 কলসি ভরবে, আর 7 কলসির দুধে নাকি 1 কলসি ভরবে না। আচ্ছা বলো না দাদা, বলো না, 1 কলসির দুধে যদি 7টা কলসি ভরে যায়, আর ওই 7টা কলসির দুধে 1টা কলসি ভরবে না, এটা কি হয় কখনো? তুমি বলো দাদা। যুধিষ্ঠির বলে, এই কলি যুগে ওটাই হবে। এই কলি যুগে ওটাই হবে, সেটা জানিয়ে গেছে। 1 কলসির দুধে 7 কলসি ভরবে, কিন্তু 7 কলসির দুগ্ধ দিয়ে 1 কলসি ভরবে না ভাই। মানে মানে কি জানিস? একজন মায়ের স্তনের দুগ্ধ, একজন পিতা মাতা আদর, যত্ন, স্নেহ, মায়া, মমতা দিয়ে 7 জন ছেলেকে মানুষ করবে, কিন্তু ওই 7 জন ছেলে মিলে একজন বাবা মাকে খেতে দেবে না। এটাই গৌর হরি বল। বাবা মা সন্তানকে দেখবে, 7 জন সন্তানকে মানুষ করবে, কিন্তু 7 জন ছেলে মিলে একজন মাকে খেতে দেবে না। যেই নাই কথা বলেছে, অমনি ভীমের দুটো নয়ন দিয়ে জল গড়িয়ে পড়ছে। দাদা দাদা, তুমি কি বললে দাদা? সন্তান বাবা মাকে দেখবে না, যে সন্তান বাবা মায়ের কোলে খেলতে, হাসতে, তুলতে বড় হয়েছে, সেই সন্তান বাবা মাকে দেখবে না, বলে না। এই কলিযুগে মানুষ হবে অনাচারী, অত্যাচারী। এই কলিযুগের মানুষ তারা এমন নিষ্ঠুর হবে, এমন নিষ্ঠুর হবে, নিজের বাবা মাকে পর্যন্ত ভাত দেবে না। নিতাই গৌর হরি বল। এইবার আপনারা বিচার করে বলুন, যে সন্তান নিজের গর্ভধারিণী পিতা মাতাকে ত্যাগ করতে পারে, সে অন্যজনকে ভালোবাসতে পারবে কি? পারবে? পারবে না। ভালো যদিও বাসে, আপনারা দেখছেন ভালোবাসছে, কিন্তু না, কোনো না কোনো স্বার্থের বিনিময়ে সে ভালোবাসছে। যারা বাবা মাকে ভালোবাসে না, তারা ভগবানকেও ভালোবাসতে পারবে না। তাহলে এই কলির হাত থেকে মুক্তি পাবো কি করে? বলে, কলির হাত থেকে যদি মুক্তি পেতে চাও, ওই অধর্ম থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে শক্ত করে ভগবানের চরণটা ধরে থাকো। ভগবানের চরণ ছেড়েছো তো মায়া তোমাকে আবদ্ধ করবে, আর ভগবানের যদি চরণের সঙ্গে যুক্ত থাকো, তাহলে যোগ মায়া তোমাকে সঙ্গ দেবে। নিতাই গৌর হরি বল। যোগ মায়া
আর মহামায়া, দুজনের কাজ কিন্তু দুটো বাবা। মহামায়ার কাজ, যিনি ভগবানকে ভুলে বিষয় বাসনা নিয়ে মেতে থাকে তাকে মহামায়া মানে মায়া তাকে আবদ্ধ করে রাখে। আর যারা বিষয় বাসনা ভুলে গোবিন্দকে স্মরণ করে, যোগমায়া তাদের সহায় হয় গোবিন্দ চরণ লাভ করাতে। এটাই গৌর হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, একটা প্রশ্নের উত্তর জানা গেল। তাহলে দ্বিতীয় প্রশ্নটা কি ছিল? কি ছিল ভুলে গেছেন? একটা আংটির ছিদ্র দিয়ে হাতি যাবে, হাতির নেজ আটকে যাবে। অর্জুনকে প্রশ্ন করেছিল, আংটির ছিদ্র দিয়ে হাতি যাবে, নেজ আটকে যাবে, তার মানে ও মায়েরা, হাতি মোটা নাকি হাতির নেজ মোটা? কি গো, হাতি না নেজ মোটা? হাতি মোটা তো। হাতির চেহারা কত বড় আর নেজ সরু। তাহলে হাতি যদি চলে যায়, নেজ কি করে আটকে যাবে? বলে কলিযুগে যাবে। কলিযুগে যাবে কিরকম? নিজের স্ত্রীর জন্য 10,000 5,000 টাকা দামি শাড়ি দেবে, শাড়ি কিনে এনে দেবে দুর্গাপুজোয়। কিন্তু বৃদ্ধ বাবা মায়ের জন্য 200 টাকার ধুতি জামা কিনে দিতে, তাতেই তাদের সাগর শুকিয়ে যাবে। এটাই গৌর হরি বল। মানে হাতি চলে যাবে, নেজ আটকে যাবে। 10,000 20,000 কোনো ব্যাপার নয়, কিন্তু 200 টাকায় মা যদি বলে, খোকা এই শাড়িটা পরতে পারি না বাবা, চারিদিক ছিঁড়ে গেছে, একটা কাপড় কিনে দে না বাবা। ছেলে বলে, আমার হবে না, এই মাসে আমি বেতন কম পেয়েছি, যাও মেজো ভাইয়ের কাছে যাও। মেজোর কাছে যাবে, মেজো আবার অজুহাত দিয়ে দেবে, আমার এই মাসে এখনো মাইনে ঢোকেনি, তুমি যাও ছোটর কাছে যাও। এইবার মা মা একবার চাইবে, দুবার চাইবে, কিন্তু বলুন তো মা, চাওয়ার পর যদি মা না পায়, মা কি পাশের বাড়ির দিদির কাছে গিয়ে বলবে যে আমার ছেলে আমায় শাড়ি দিল না? যারা প্রকৃত মা হয় তারা কোনোদিন সন্তানের নামে নিন্দা করে না। তারা কি করে জানেন? যদি কোনো ঠাকুর মন্দির দেখতে পায়, যদি কোনো মন্দির দেখতে পায়, ওই ঠাকুরের দিকে তাকিয়ে বলে, ঠাকুর আমার ছেলে আমায় ভালোবাসুক না বাসুক, আমার ছেলে আমায় খেতে দিক বা না দিক, তবু তুমি আমার ছেলেটাকে কখনো পাপ দিও না, আমার ছেলেটাকে ভালো রেখো ঠাকুর, আমার ছেলেটাকে ভালো রেখো। সন্তান জ্বালা দেয়, যন্ত্রণা দেয়, মা কিন্তু দেবে না। কারণ যদি কোনো প্রকৃত মা যদি একবার সন্তানকে মনের ভুলে অভিশাপ দিয়ে দেয় বাবা, সেই সন্তানের জীবনটা ছারখার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাই কোনো মা জ্ঞান থাকতে থাকতে কখনো সন্তানের অমঙ্গল চায় না, কোনোদিন চায় না। কিন্তু প্রত্যেক সন্তানের কর্তব্য নিজের স্ত্রী পুত্রকে দেখা যেমন তোমার কর্তব্য, তেমনি যে মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই পিতা মাতাকে তোমার ভালো রাখা দায়িত্ব, পিতা মাতার সেবা করা তোমার কর্তব্য। জানেন, এক ছেলে চাকরি পেয়ে চলে গেছে বিদেশে, ফ্ল্যাট ভাড়া করে আছে। হ্যাঁ, ফ্ল্যাট ভাড়া করে আছে বাড়ি, নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে। পুজোর সময় বাবা মা গিয়েছে ছেলে বৌমার কাছে। বাস্তব ঘটনা, মন দিয়ে শুনুন। পুজোর সময় গেছে,
ছেলে বৌমার কাছে। ছেলে বৌমা তো আসতে পারবে না, দিদি মানুষ, তাই বাবা মা মৃত্যু বয়সে গিয়েছে। যখন বাবা মা গিয়ে একদিন, দুদিন, 3 দিন আছে, বৌমার খুব কষ্ট হচ্ছে। মানে এতদিন তো একা খাওয়া, একা থাকা অভ্যাস হয়ে গেছে। ওই দুটো বোঝা গিয়ে উঠেছে না, বৃদ্ধ দুজন, তাদের সেবা যত্ন করাটা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তাই বলছে ছেলেকে, চুপি চুপি যাও, বাবা মাকে এবার টিকিটটা কেটে দাও, বাড়ি চলে যাও, আর কতদিন থাকবে। ছেলে তখন নিজের স্ত্রীর কথা শুনে বাবা মাকে বলছে, মা, হ্যাঁ অনেকদিন হয়ে গেল, এবার তো চলে যেতে হবে, কারণ আমাদের শহরের নিয়ম আছে প্রত্যেকদিন এক একটা করে রাত্রি যদি কাটানো হয় ফ্ল্যাটে, এক একটি করে ভাড়া দিতে হয়। হুম, তাই বলছিলাম কি মা, তোমরা সেই এমনি এমনি আছো, অনেকটা ভাড়া হয়ে যাচ্ছে, অনেকটা ঘর ভাড়া দিতে হবে, আমার একার পক্ষে অসম্ভব হয়ে উঠছে, তোমরা এবার বাড়ি চলে যাও, গ্রামের বাড়িতে চলে যাও। মা বলে, তাই নাকি, অনেক ভাড়া হয়ে গেছে। তা বাবা, এই যে ফ্ল্যাটে তুই আছিস, কত করে ভাড়া দিতে হয়? তো মা, ওসব তুমি কি করে বুঝবে, তোমাকে অত হিসাব কি করে দেবো, তুমি তো লেখাপড়া করো না, তুমি আমার হিসাব টিসাব নিয়ে কি করবে? হ্যাঁ, তুমি তুমি হিসাব নিয়ে কি করবে বলো, বল না, কত ভাড়া দিতে হয়? ও বাবা, মাসে 10,000 টাকা ভাড়া দিতে হয়? বাবা, এক মাসে 10,000? হ্যাঁ, এক মাসে 10,000 ভাড়া দিস? তাহলে আমার ভাড়াটা দে না বাবা। আমার ভাড়াটা দে। তোমার আবার কিসের ভাড়া? হ্যাঁ? তোমার আবার কিসের ভাড়া? কেন বাবা? আমার আমার এই ঘর ভাড়াটা দে না। জানিস, তুই যখন আমার গর্বে ছিলিস, শুধু শুধু তোকে রক্ষা করার জন্য, তোকে ভালো রাখার জন্য আমি আমার কত সুখ ত্যাগ করেছি। যখন তুই জন্ম নিলি, তখন তুই যখন প্রস্রাব পায়খানা করতিস, রাতের পর রাত জেগে জেগে ওই ভিজে কাঁথাগুলো আমি পাল্টিয়েছি। একটার পর একটা কাঁথা পাল্টাতে, কাপড় পাল্টাতে 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 যখন সব কাপড়গুলো ভিজিয়ে ফেলেছিলিস, তখন আমি আমার এই শাড়ির আঁচলটা পেতে দিয়েছিলাম। আমি ভিজে কাপড়ে শুয়েছি, কিন্তু তোকে শুকনো কাপড়ে রেখেছিলাম বাবা। আজ আজ তুই বড় হয়ে গেছিস, সেদিন আমি না খাইয়ে দিলে তোর উদর পূর্ণ হতো না, আর আজকে আজকে তুই এত বড় হয়ে গেছিস, এত বড় হয়ে গেছিস যে বাবা মা তোর কাছে বোঝা হয়ে গেছে। ভক্তমণ্ডলী, যদি কোনো সন্তান বাবা মাকে বোঝা মনে করে, তার মতো দুর্ভাগা সন্তান জগতের কেউ নেই। আর যে স্ত্রীর কথায়
ওই ভালো ছেলেটা একটু 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 করে খারাপ হয়ে যায়। এরকম যদি কোনো নারী জগতে থেকে থাকে, শুনে না, একদিন তুমিও মা হবে। ওর থেকে কঠিন সাজা তোমার ছেলে তোমাকে দেবে। এটা আমি গৌর করিব। তাই ভক্তমণ্ডলী, আংটির ছিদ্র দিয়ে যেমন হাতি চলে যেতে পারে, নেজটাও যেন চলে যায়, নেজটা যেন আটকিয়ে না যায়, আটকিয়ে না যায়। তাই মা, আজকে ভীম গেল, অর্জুন গেল, নকুলের এবার পালা। নকুলকে প্রশ্ন করেছে, কি প্রশ্ন? ফসল রক্ষা করার জন্য বেড়া লাগানো হলো, কিন্তু বেড়াতে ফসল খেয়ে নিচ্ছে। অর্থাৎ বাবা, যাকে আপনি ভরসা করবেন, বিশ্বাস করবেন, যাকে আপনি আপনার রক্ষক মনে করবেন, যাকে বিশ্বাস করে আপনি সর্বস্ব তার কাছে প্রকাশ করে দেবেন, সেই বন্ধু একদিন আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। নিতাই গৌর হরি বল। এই কলিযুগে যেই হবে রক্ষক, সেই হবে এই কলিযুগে ভক্ষক। হ্যাঁ, আর কি? সহদেব বলছে, আমাকে একটা প্রশ্ন করেছে। কি প্রশ্ন? না, আমাকে প্রশ্ন করেছে, জলকে মাটি দিয়ে বেঁধে রাখা হয়, কিন্তু উনি বললেন মাটিকে নাকি জল দিয়ে বেঁধে রাখা হচ্ছে। বলে হ্যাঁ, কলিযুগে উল্টো হবে। উল্টো কিরকম? আগে ছিল পিতার কথা পুত্র শুনত, যেমন রামচন্দ্র পিতৃ শস্য পালিবারে গিয়েছিলেন বনবাসে, পিতার কথা পুত্র পালন করত, স্বামীর কথা স্ত্রী শুনত, গুরুর কথা শিষ্য পালন করত। কিন্তু বাবা, এই কলিযুগে হবে সব উল্টো। গুরুর কথা শিষ্য শুনবে না, শিষ্যের কথা গুরুরা শুনবে। তবে সব গুরু নয়। কোন গুরু? কোন গুরু? যারা গুরুর আসনে বসে শিষ্যের কর্ণে মন্ত্র দান করে তার বিনিময়ে মাসে মাসে হাজার হাজার করে টাকা কামিয়ে নেয়। এটাই গৌর হরি বল। সেই সব গুরুরা শিষ্যের কথা শুনবে, কারণ শিষ্যের কথা না শুনলে মাইনে দক্ষিণা মোটা পাবেন। আর কোটিপতি শিষ্য তিনি কি করে? তিনি অন্যায় করলে গুরুদেব বলে খুব ভালো, খুব ভালো করেছো, তখন সঙ্গে সঙ্গে পকেট থেকে টাকার বোঝাটা বের করে গুরুদেবের হাতে দিয়ে দেবেন। এটাই গৌর হরি বল। হ্যাঁ, সেই গুরু, গুরু শিষ্যের কথা শুনবে, পিতা পুত্রের কথা শুনবে। কারণ পিতা যদি পুত্রের কথা না শুনে ঘরে থাকা যাবে না। এবার স্বামীর কথা স্ত্রী শুনবে না, স্ত্রীর কথা স্বামীকে শুনতে হবে, নইলে ওই যে একটা গান বেরিয়েছে না, কি গানটা বলে? বউ পালালো কি দিয়ে? এই আমার মনে নেই। যা, হ্যাঁ, বউ পালালো জানলা, ও জানালা দিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। তো যাই হোক মায়েরা, ও যাবে, তাহলে স্ত্রীর কথা স্বামী, মানে আপনারা আপনারা সেরকম ভাবে না, স্বামীর কথা স্ত্রী শুনবে না, স্ত্রীর কথা স্বামীকে শুনতে হবে। যেই না বলেছে সব খারাপ খারাপ, সঙ্গে সঙ্গে চার ভাই বলল, দাদা কলির মানুষ এত পাপাচারী হবে, অনাচারী হবে, ব্যভিচারী হবে, এরা উদ্ধার হবে কি করে? এরা এদের উদ্ধার পথ এদের কি হবে? যুধিষ্ঠির বললেন, ভাই এরা অত্যাচারী হবে, অনাচারী হবে, পাপাচারী হবে, তবু এরা উদ্ধার হয়ে যাবে কি করে? বলে তার জন্য আসবে রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী গৌরাঙ্গ। আমার নিতাই গৌরের চরণ যারা আশ্রয় করবে, সমস্ত পাপ হতে তারা মুক্তি পাবে। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে আমাদের সেই পাপ কর্ম ঘটঘট করার দিন। আজকে আমরা যত হরিনাম করব, না জানি আমাদের অজান্তে জানতে কত অপরাধ আমরা করি, সেই পাপ কর্ম থেকে গোবিন্দ আমাদের রক্ষা করবে। তাই আমরা সবাই মিলে আজকে একসঙ্গে গাইব। কি গাইব? হরি হরায় নম কৃষ্ণ যাদবাই নম,
হরে নম কৃষ্ণ যাদু বৈরব হরে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে নম কৃষ্ণ যাদু বৈরব যাদবাই মাধবাই কেশবাই নম হরে যাদু বৈরব কেশবাই নম যাদবাই মাধবাই কেশবাই নম হরে যাদু বৈরব কেশবাই নম হরে নম কৃষ্ণ যাদবাই নম হরি হরে নম কৃষ্ণ যাদু বৈরব যাদবাই মাধবাই কেশবাই নম হরে যাদবাই মাধবাই কেশবাই নম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে কি আজকে সবাই গাইবেন তো? আজকে কি অনুষ্ঠানের প্রথম দিন? হ্যাঁ, প্রথম থেকেই এত ঝিমোনো কেন? আমি ভাবছি শেষ দিন হয়তো, তাই ভেঙে গেছে সব। প্রথম দিন তো একদম স্ট্রং থাকবেন। হ্যাঁ, তো দেখি সবাই একটু হাত তুলুন তো দেখি। হরি বল হরি বল। আর না না, আমি তো নামাতে বলেছি, কিন্তু তুলতে বললাম। তুই থামের মতো দাঁড়িয়ে পড়লি কেন? তুই বল। হ্যাঁ, এই ধামের মতো দাঁড়িয়ে আপনাদেরকে ঘিরে দিচ্ছি। এদিকে তুলেছে বাবা। হরি বল হরি বল। এবার সবাই একসঙ্গে করতালি দিয়ে চিৎকার করে বলবেন, ও ঠাকুমার দল কোথায় যাচ্ছ? ঠাকুমা, আচ্ছা পা হাত ঝাড়িয়ে আসো। হ্যাঁ, অনেকক্ষণ বসেছো হয়তো। এই পিছনে যারা আছেন সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ 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 হরে রাম রাম আচ্ছা আপনারা থেমে যান, একটু থেমে যান। ওই যে ওখানে ওই রন্ধনশালা জেগে যারা বসে আছে, উননশালা, ওই যে ওই যে রন্ধনশালায় যারা বসে আছেন, হ্যাঁ একটু সবাই মিলে দেখি, সবাই একসঙ্গে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম আর একটু জোরে হবে, হরে কৃষ্ণ হরে হরে রাম আচ্ছা থেমে যান, খুব সুন্দর গেয়েছেন। এর থেকে বেশি গাইতে গেলে আমাদেরকে আর ডাকবেন না, আপনারাই যে যার কীর্তন করবেন। হ্যাঁ, আচ্ছা এবার হাতটা তাকিয়ে দেখুন তো, রেখাগুলো সরেছে না এক জায়গায় আছে? হাতের রেখা কি সরেছে নাকি শুনেছি হরিনাম করলে নাকি খারাপ রেখাগুলো চলে যায়, সরে যায়? আচ্ছা আর একবার দিয়ে দেখুন, এখন দেখে নিন, এবার পরের বারে আরেকবার দেখবেন। হ্যাঁ, যদি সরেছে ভাববেন কাজ হয়েছে। দেখি সবাই মিলে এমন জোরে তালি দেবেন যেন হাত লাল হয়। ওমা মহাপ্রভু বলেছে হাতে তালি দিয়ে হরিনাম করবে। কেন এমনি এমনি বলেছে নাকি? নিশ্চয়ই কোনো না কোনো মঙ্গল আমাদের আছে। হাতে তালি দিয়ে কি কীর্তন করলে কি হবে? বিজ্ঞান মতে বললে যদি কেউ রোজ হাতে তালি দেয়, এইভাবে যদি কেউ রোজ তালি দেয়,
তাহলে কি হবে? তার সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ গুলো সচল হবে, তার দেহ সুস্থ সবল থাকবে। আর মহাপ্রভু বললেন, যদি হাতে তালি দিয়ে রোজ কেউ কীর্তন করে, তাহলে তার এই ভেতরে যত ময়লা আছে সেগুলো পরিষ্কার হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। একদম চিৎকার করে প্রাণ ভরে সবাই মিলে এমন তালি দেবেন, আমাদের আওয়াজ যেন, এই খোলের আওয়াজ যেন শোনা না যায় আপনাদের তালিতে। কেমন? চলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। এই দিকটা আওয়াজটা ভালো এসেছে, যার জন্য আজকে আমরা একই আসনে বসে হরি নাম গাইবার সুযোগ পেয়েছি। যিনি আমাদের কলিযুগের পূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তার জয়ধ্বনি একদম উচ্চ স্বরে হবে, চিৎকার করে, যার যতটা ভোল্টেজ আছে একদম বের করুন। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। আপনারা বিচার করে বলুন, আগের থেকে বেড়েছে না কমেছে? বেড়েছে। তাহলে বারবার তিনবার আর একবার বলি, বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি। দয়াল নিতাই চাঁদ কি। জয় জয় ভক্ত বৃন্দ কি। হরিনাম কমিটি বৃন্দ কি। জয় জয় নবপূজ্য হরিনাম কমিটি বৃন্দ কি। নিতাই গৌর হরি বল। কি ব্যাপার, আপনি ওরকম হেলান দিয়ে বসেছেন কেন? মানে আপনি বসে থাকুন না, যত চিন্তা আমার। আপনার আর কি, আপনি তো ভগবান, এই বসে থাকাই আপনার কাজ। আর আমি নারদ, চারিদিকে ঘুরে বেড়ানো আমার কাজ। আচ্ছা প্রভু, একটা কথা বলবো তোমার। কি কথা? আচ্ছা প্রভু, এই জগতে অনেক যোগী মুনি ঋষি দেখেছি, কিন্তু এমন কোন জগতে নারী দেখলাম না যে নারী ভজনের মাধ্যমে, ভক্তির মাধ্যমে, সেবার মাধ্যমে তোমার চরণ পেয়েছে। তোমাকে পাবার জন্য যোগী মুনি ঋষি সাধনা করে, কিন্তু কোন নারীকে আজ পর্যন্ত দেখলাম না যে নারী তোমার চরণ পাওয়ার জন্য সাধনা করছে। আচ্ছা প্রভু, এমন কি কোন নারীর খোঁজ আপনি দিতে পারেন, আমি একটু তাকে দর্শন করি? নারায়ণ বলছেন, নারদ, এই প্রশ্নের উত্তর আমার জানা নেই। তা তুমি তো চারিদিকে ঘুরে বেড়াও, তা তুমি একবার খোঁজ করে দেখে এসো এই জগৎ মাঝে কোনো ভক্তিমতী সতী সাধ্বী রমণী রয়েছে কিনা। যেই না বলেছে মা, অমনি নারদ কি করেছেন। ও মাইরা, লীলায় প্রবেশ করে গেছি, মন দিয়ে শুনুন। নারদ কি করলেন? নারায়ণের চরণে প্রণাম করে বিনা যন্ত্র হাতে নিয়ে চলেছেন ভক্তিমতী সতী রমণীর খোঁজে। আর বদনে গাইছে, শ্রীকৃষ্ণ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ
स्वामी सखा हमारी एकमात्र स्वामी सखा एकमात्र स्वामी सखा हमारी श्री कृष्ण हरे मुरारी हे नारायण वासुदेव कृष्ण गोविंद हरे मुरारी नारायण वासुदेव। এই জন্য বলে কোনো কাজে তাড়াহুড়ো করতে নেই। এই এখন যদি আমি মর্তের মাটিতে বিনা যন্ত্র হাতে নিয়ে যাই বাজাতে বাজাতে, ওই মর্তের মানুষরা আমাকে পেলে ছাড়বে কি গো মা? এখন যদি আপনাদের সামনে সিনেমার নায়ক দেব চলে আসে, আপনারা কি করবেন? আর কীর্তন শুনবেন? ও মা, কীর্তন শুনবেন? অমনি তাকে দেখবার জন্য দৌড়ে পালাবেন না? হ্যাঁ, তো নারদ ভাবছে আমি যদি নারদ বেশে যাই মর্তের মাটিতে, আমাকে দেখার জন্য সবাই সেজে গুজে আমার কাছে আসবে। কিন্তু আমি যে কাজে মর্তের মাটিতে যাচ্ছি সেই কাজ আমার, সেই উদ্দেশ্য আমার সফল হবে না। তাই আমাকে নারদ বেশে নয় ছদ্মবেশে যেতে হবে। ও মায়েরা, পুলিশ যদি পুলিশ পোশাক পরে এই গ্রামের পথ দিয়ে হেঁটে যায়, যারা অকাজ কুকাজ করে বাবা, তারা কি করবে? পুলিশের পোশাক দেখে তো চিনতে পেরে যাবে, আর চিনতে পেরে কি করবে? সব ভালো সেজে যাবে, চোর সাধু হয়ে যাবে। কিন্তু বলুন তো বাবা, পুলিশ যদি তার পুলিশ ড্রেস না পরে যদি সাদা পোশাকে আসে, চোররা কি ভাববে? কেউ নাই করে যাবে, কি কেউ নেই, চুরি করে যায়। তখন কি করে? পুলিশ তাড়াতাড়ি চোর ধরতে পারে। সিভিল ড্রেসে আসলে তাড়াতাড়ি ধরা যায়। তাই নারদ ভাবলেন আমি নারদ রূপে গেলে আমাকে দেখে সবাই ভালো সেজে যাবে, কে ভালো প্রকৃত আমি চিনতে পারবো না, সে ক্ষমতা আমার নেই। তাই আমি এমন রূপে যাব আমি সবাইকে চিনবো, কিন্তু আমাকে কেউ চিনবে না। তাহলে কোন রূপে সাজবো আমি? এই বলে নারদ খুব সুন্দর দেখতে যুবক, সেই যুবক হয়ে গেল বৃদ্ধ ব্রাহ্মণ, হাতে লাঠি, গায়ে নামাবলি, আর বদনে কৃষ্ণ নাম। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি হে নাথ নারায়ণ বাসুদেব। कृष्ण गोविंद हरे मुरारी नारायण वासुदेव। कृष्ण তোমাকে বুড়ো লেগেছে? বুড়ো যাচ্ছে গো, বুড়ো বুড়ো বুড়ো।
ও মায়েরা, বুড়ো সেজে যাচ্ছে নারদ। বাচ্চারা নারদকে দেখে হাসাহাসি করছে। ও বুড়ো যাচ্ছে, বুড়ো যাচ্ছে, বুড়ো যাচ্ছে। কে গিয়ে নারদের কাঁথা খুলে দিচ্ছে, কে গিয়ে নারদের হাতের লাঠি ছাড়িয়ে নিচ্ছে। আর যত এরকম করছে নারদ তত রেগে যাচ্ছে। এদের বাবা মা বুঝি এদেরকে শিক্ষা দেয় না। এই তোরা স্কুলে গিয়েছিস? তো খেচুড়ি খেতে। ও মায়েরা, এখনকার দিনে ছেলেমেয়েরা স্কুলে কলেজে যেতে চায় না সহজে। যায়? কি গো, যায়? আপনাদের দিকে যায় ছেলেমেয়েরা স্কুলে? কথা বলুন না একটু, তাহলে ঘুম ছেড়ে যাবে। ও মায়েরা, এখনকার ছেলেরা স্কুলে যেতে চায় না। তাই পশ্চিমবঙ্গ সরকার তিনি চিন্তা করেছে নিরক্ষরতা দূরীকরণ করব। তাই বাবা কি করেছেন? খিচুড়ির ব্যবস্থা করেছে। খিচুড়ি মাস্টার জানে খিচুড়ি দিলেই ছেলেরা, বাচ্চারাও আসবে, বাচ্চার মা বাবাও আসবে। হ্যাঁ, বাহ, তা সরকার কি করেছে? মা খিচুড়ি দেওয়ার ব্যবস্থা করেছে। এইবার যেই খিচুড়ি শুরু করলো, ছেলে মেয়েদের তো বেশ স্কুলে ভিড় জমলো, ভালো স্কুল চলতে লাগলো। এইবার খিচুড়ি খেতে 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 আর ভালো লাগেনি। সরকার ভাবলো খিচুড়িটা আর হচ্ছে না, না, এইবার একটু প্রোটিন জাতীয় আরো কিছু দিতে হবে। হ্যাঁ, এই বলে সাদা সাদা ফলের ব্যবস্থা করেছে। বাহ, সাদা ফল বোঝেন তো? আন্ডা। ও বাবা, যেই না ব্যবস্থা করেছে, আবার স্কুলে ছাত্র ছাত্রী সব আসছে, খুব চলছে। এইবার সবাই স্কুলে যাচ্ছে, এর মতো একজন সে আর স্কুলে যায় না। বাহ, এর মতো। তা মা বলে, হ্যাঁ রে খোকা, সবাইকে স্কুলে যেতে দেখি, তুই যাস না কেন? তুই ফার্স্ট, তোর সব পড়া হয়ে গেছে। ওরে বাবা রে, আমার লক্ষ্মী ছেলে, কার্তিক পুজো করে পেয়েছি, কি ভালো, কার্তিকের মতো চুলো হয়েছে। তা বাবা তুই সব পেরে যাস, সব প্রশ্নের উত্তর দিয়ে দিস? আচ্ছা, আমার তো লক্ষ্মী ছেলে বাবা। ও মা, মায়ের তো পড়াশোনা কিছু নেই, তা মা ভাবলো যখন মাস্টার বলে তো তার মানে ও ভালো ছাত্র। তা এই মনে করে মা বলছে, বাবা, হ্যাঁ, বাবা বানান কি বলতো, বাবা বানান। হ্যাঁ, ওরে বাবা রে, কি সুন্দর উত্তর, আমার লক্ষ্মী ছেলে। কয়াকার কয়াকার বাবা। আচ্ছা আচ্ছা, তা বাবা 7 × 2 কত? ওরে বাবা রে, কি ভালো, কি ভালো উত্তর, মানে যা প্রশ্ন করি সব উত্তর দিয়ে দিচ্ছে তো। তা বাবা, এই রে, ও মায়েরা, মায়ের বড় চিন্তা হচ্ছে। কি চিন্তা? কারণ মা, শিক্ষাগত যোগ্যতা মায়ের নেই, কিন্তু যা প্রশ্ন বলছে ছেলে সবের উত্তর দিচ্ছে। মা তো জানে না যে সব ভুলভাল উত্তর দিচ্ছে, মা জানে ঠিক উত্তর করছে। এবার মা ভাবছে, আমি শুনেছি লোকের মুখে, যারা নাকি অল্প দিনে পণ্ডিত হয়ে যায় তারা নাকি বেশি দিন বাঁচে না। হ্যাঁ, তাহলে আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ছেলে, এ যদি অল্প দিনে পণ্ডিত হয়ে যদি মারা যায়, না 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 না, আমাকে যে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। তাই মা কি করেছে? ভাইকে ডেকেছে। মা তার ভাইকে ডেকেছে, ভাই ফোন করে ডাকছে, ভাই তুই একবার এসে দেখে যা, তোর ভাগনা পণ্ডিত হয়ে গেছে, যা প্রশ্ন করি উত্তর দিয়ে দিচ্ছে, না জানি কি হবে, তুই একবার এসে দেখে যা। এইবার মামা খবর পাওয়া মাত্র ছুটে এসেছে। মামা হলো এমএ পাস, এমএ পাস মামা। মামা এসে বলছে, দিদি, এই দিদি, ভাগ্নে কই রে? বলে, ভাই তুই এসেছিস, ওই তো দেখ ছেলেটা কিরকম বসে বসে বিড়ি খাচ্ছে। ভাই সর্বনাশ, দিদি তোর ছেলে বিড়ি খাচ্ছে? ওর দিদি বলে, ভাই বিড়ি খাচ্ছে খাক, বিড়ি কেন, চুল্লু খাক, দুঃখ নাই, কিন্তু পণ্ডিত তো হয়েছে। মানে ভাই, আমার মুখের কথা যদি বিশ্বাস না হয়, একবার প্রশ্ন করে দেখ, যা প্রশ্ন করে উত্তর দিয়ে দেবে। তাই নাকি? এই ভাগনা এদিকে আয়, এই বলতো। দিদি বলে দিচ্ছে, ভাই তুই শুধু কি বাবা বানান জিজ্ঞাসা কর। মামা বলছে, ভাগ্নে বাবা বানান বল।
যেই না মাথায় হাত দিয়েছে দিদি ভাবছে বাবা বানান শুনে যদি ভাইয়ের মাথায় হাত হয়, আমার ভাই কত বড় পণ্ডিত, আমার ছেলের পাণ্ডিত্য দেখে ভাইয়ের মাথায় হাত, তার মানে এ ছেলে বাজার নয়। ভাই তুই শুধু এবার 7 দুগুণে কত জিজ্ঞাসা কর। ভাগ্নে 7 দুগুণে কত কি? ও মা, এতক্ষণ তো মাথায় হাত ছিল, ওই নামটা শুনে একেবারে মামা কাপ হয়ে পড়ে গেছে। হায় হায় দিদি কি করেছিস? কাপ হয়ে পড়ে গেছে। আর যেই পড়ে গেছে দিদি ভাবছে আমার ছেলের পাণ্ডিত্য দেখে আমার ভাই অজ্ঞান হয়ে গেছে, এ ছেলে বাজার নয় ভাই। অমনি চোখে মুখে জল ছিটিয়ে বলছে ভাই তুই বল আমার ছেলে বাঁচবে? ভাই তখন জ্ঞান ফিরে পেয়ে বলে দিদি তোর ছেলে বাঁচবে কিনা জানি না, তবে আমার মনে হয় তোর ছেলেকে কোনোদিন জমেও নিতে আসবে না। নিতাই গৌর হরি বল। ওরে সবার ছেলে স্কুলে যায়, তোর ছেলে যায় না, সে ঘরে বসে পণ্ডিত হয়ে গেছে। না রে না, তোর ছেলেকে স্কুলে পাঠা, তোর ছেলেকে গুরুর কাছে পাঠা, ওর যে কোনো কিছু শিক্ষা হয়নি রে। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এই জগতে অনেক মানুষ আছে যারা নিজেকে পণ্ডিত মনে করে ঘরে বসে থাকে, অথচ দূর দেশান্ত থেকে ভক্ত এসে কীর্তন শুনে চলে যায়। নিতাই গৌর হরি হরি বল। যারা বলে আমি সব জানি, কীর্তন শোনার কি দরকার, তাদের মতো মূর্খ জগতে আর কেউ নেই। বলে তুমি অনেক জানতে পারো, কিন্তু সব জানার মধ্যে একটা জানা হলো কি না, একটা কথা জেনে নাও, যেটা না জানলে ভগবত কৃপা হয় না। সেটা কি? তুমি পণ্ডিত হও, জ্ঞানী হও, যতই যাই হও, অন্তরে ভক্তি না থাকলে ভগবত কৃপা হয় না। তাই গৌর হরি হরি বল। তাই মা, এই বাচ্চা এরা, এদেরকে স্কুলে যাওয়া দরকার, সুশিক্ষা দরকার। এরা যা করছে করুক, আমাকে বুড়ো বলুক, যাই বলুক, আমি এখন যার খোঁজে এসেছি তার খোঁজে যাই। এই বলে নারদ ঋষি চলেছে। আর যেতে যেতে হঠাৎ হঠাৎ দেখতে পেলেন একজন রমণী গাছ থেকে ফুল তুলছে আর বদনে গাইছে জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ জয় গোপাল কেশব জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ কেশব মাধব দীন দয়াল। শ্যামা সুন্দর কানাইয়া শ্যাম সুন্দর কানাইয়া শ্যাম সুন্দর কানাইয়া শ্যাম সুন্দর কানাইয়া গিরিবরধারী নন্দদুলা গিরিবরধারী নন্দদুলা গিরিবরধারী নন্দদুলা জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব
অচ্যুতকে সব অচ্যুতকে সব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ অচ্যুতকে শ্রীধর অচ্যুতকে সব শ্রীধর মাধব গোপাল গোবিন্দ হরি অচ্যুতকে এতক্ষণ পরে একজন নারীকে দেখতে পেলাম, যে নারী সকাল বেলায় উঠেই আমার প্রভুর গুণগান গাইছে আর গাছ থেকে ফুলের সাজিতে করে ফুল তুলছে। বাবা 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 বাবা, না জানি এই রমণীর মধ্যে আরো কত কি গুণ লুকিয়ে রয়েছে। আমাকে আমাকে জানতেই হবে এই রমণীর মধ্যে আর কি কি গুণ আছে, আমাকে জানতেই হবে, আমাকে জানতেই হবে। তাই ভক্তমণ্ডলী, ওই রমণী ফুলের সাজি নিয়ে ফুল তুলে গৃহের দিকে চলেছেন, আর নারদ মুনি ছদ্মবেশে রমণীর পিছন পিছন চলেছেন। যেই না রমণী গৃহে প্রবেশ করেছেন, অমনি গৃহের দ্বারে দাঁড়িয়ে নারদ ঋষি অভিনয় শুরু করেছে, অভিনয় করছে, মরে গেলাম, মরে গেলাম, আহ 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 আহ, আমার গলা শুকিয়ে যাচ্ছে, আর আমি দাঁড়াতে পারছি না, অসহ্য কষ্ট,
বাড়িতে কেউ কি আছো? আমার আমায় একটু জল দাও, একটু জল, একটু জল। যেই না পিপাসার্ত পথিকের ন্যায় নারদমণি চিৎকার করছে, ভক্তমণ্ডলী মায়েরা আপনারা লক্ষ্য করুন, এখানে তো মায়েদের ভাগ বেশি। কারণ কোন সংসারে যদি মা ঠিক হয় তাহলে বাকি সদস্যকে সঠিক করতে সেই সংসারে বেশি সময় লাগে না। যে সংসারে রমণী সুন্দর হয়, সুন্দর মানে দেখতে সুন্দর নয়, যার গুণাবলী সুন্দর, সেই সংসার দেখবেন স্বর্গ হয়ে যায়। আবার কোন কোন সংসার রমণী যদি বেঠিক হয়ে যায়, সোনার সংসার নরকে পরিণত হয়ে যায়। তাই আজকে দেখছি আমার মায়েদের সংখ্যা ভীষণ বেশি। মায়েরাই তো পারে গো বাবাদেরকে ভজন পথে টেনে আনতে। তাই আপনাদেরকেই শুনতে হবে মন দিয়ে, খুব মন দিয়ে শুনবেন কথাগুলো। ও মায়েরা, বাড়িতে অতিথি এসেছে, তৃষ্ণার্থ অতিথি, বৃদ্ধ, জলের পিপাসায় চিৎকার করছে। এখন বাড়িতে অতিথি এলে দরজা খোলা রাখা হয় না বন্ধ করে দেওয়া হয়? কি গো, দেখবেন অনেক বাড়িতে কুকুরের জন্য নরম বিছানা, কুকুরের জন্য ভালো মন্দ খাবার, কিন্তু বাড়িতে যদি কোনো অতিথি আসে দারোয়ান দিয়ে বলে ভিক্ষা হবে না, চলে যান। দারোয়ান দেওয়া আছে গেটে, মানে কুকুরের জন্য খাবার ওই বাড়িতে আছে, কিন্তু কোনো অতিথির জন্য খাবার ওই বাড়িতে নেই। নিতাই গৌর হরি বল। মা কখন কে কোন রূপে কোন সাজে আপনার দুয়ারে আসবে আপনি জানেন কি করে? জানবেন কি করে? সেই জন্য শাস্ত্রে বলেছেন অতিথি নাকি নারায়ণ। আর যদি কেউ অতিথিকে নারায়ণ মনে করে সেবা দিতে পারেন, তাতে গোলক বৈকুণ্ঠপতি নারায়ণ সুখ লাভ করে, খুশি হয়। আর ভগবান যদি আপনার কর্মে খুশি হয়, কি গো, যারা কোম্পানির কাজ করেন, অফিসে যারা চাকরি করেন, বলুন তো অফিসের কোনো কর্মের দ্বারা আপনার মালিক, ম্যানেজার যিনি মালিক, তিনি যদি খুশি হয়, কি করে? খুশি হয়ে, অফিসের মালিক খুশি হয়ে কর্মচারীকে বকশিস দেয় কিনা? কি গো, কর্মে যদি খুশি হয় বকশিস দেয় তো? হ্যাঁ, তদনুরূপ আপনার কর্মে যদি ভগবান সুখ পায়, এই পার্থিব জগতে কেউ যদি আপনাকে 200 টাকা বকশিস দেয়, ও তো একটু পরেই মদের দোকানে গেলে শেষ হয়ে যাবে নাকি? হ্যাঁ, 200 টাকা থাকবে আপনার, চলে যাবে। কিন্তু ভগবান আপনার কর্মে খুশি হয়ে এমন কিছু দেবে, শুধু এ জন্মে নয়, জন্ম জন্মান্তর আপনার সেই অর্থ খরচা হবে না। নিতাই গৌর হরি হরি বল। ভগবান খুশি করতে পারলে ভগবান এত দেয়, এত দেয়, আপনি দান ধ্যান করেও শেষ করতে পারবেন না। তাই অতিথি হলো নারায়ণ, নারায়ণের সেবা করছেন। কেমন করে দেখুন, অতিথি এসেছেন ছদ্মবেশে। কে এসেছে মা? কে এসেছে ছদ্মবেশে? নারদ। ওই রমণ কিন্তু জানে না যে ইনি নারদ, উনি জানেন কোন বৃদ্ধ অতিথি এসেছে। আর অতিথি মনে করে ওই ফুলের ঝুড়িটা রেখে মাথায় ঘুমটা দিয়ে করজোড় করে বললেন, হে ব্রাহ্মণ, আপনি আসুন, আসন গ্রহণ করুন। না 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 না, আসনের নাহি গো প্রয়োজন, একটু জল দিলে
রাখিব জীবন রমণী একটু জল দাও রমণী একটু জল দাও জল। ঠিক আছে, আপনি একটু দাঁড়ান, আমি এক্ষুনি আপনার জন্য জল নিয়ে আসছি, আপনি একটু দাঁড়ান। যেই না জল আনবার জন্য বাবা চরণটা বাড়িয়েছে, জল আনতে যাবে, ঠিক ওই মুহূর্তে ওই রমণীর স্বামী, যিনি 6 মাস তপস্যায় গিয়েছিলেন, 6 মাস অভুক্ত অবস্থায় কাটানোর পর ওই রমণীর স্বামী এসে ঠিক ওই সময় ডাক দিলেন। কি বলে ডাকছে? স্ত্রীর নাম ধরে, অনুসুয়া 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 অনুসুয়া, আমি বড় ক্ষুধার্ত অনুসুয়া, আমি বড় ক্ষুধার্ত, আর 6 মাস কিছু সেবা করিনি অনুসুয়া, তুমি শীঘ্র করে আমায় কিছু সেবা দাও অনুসুয়া, তুমি শীঘ্র করে আমায় কিছু সেবা দাও। আর একদিকে ক্ষুধার্ত ব্রাহ্মণ বেশে নারদ মুনি বলছে, মরে গেলাম একটু জল দাও একটু জল একটু জল। ভক্তমণ্ডলী, একই সময়ে একই অবস্থায় অর্থাৎ ক্ষুধার্ত অবস্থায় স্বামীও এসেছেন আর অতিথিও এসেছেন। যে অতিথিকে আমরা নারায়ণ মনে করি, আবার বলেছে পতি হলো নারীর কাছে পরম দেবতা। এইবার আপনারা মায়েরা বিচার করে বলুন, ওই রমণী এবার কি করবে? আগে কার সেবা করবে? আগে অতিথি নাকি আগে স্বামী? বলুন বলুন, কার সেবা করবে মা? আপনি নিজেকে দিয়ে বিচার করুন, আপনি হলে কি করবেন? সবাই চুপচাপ আছেন না? খুব চালাক। বলে এখন চুপ থাকা ভালো, কারণ কোন দিকে যে মোড় ঘুরবে বোঝা বড় মুশকিল। স্বামীর দিকে যাবে না ব্রাহ্মণের দিকে যাবে, অতএব কীর্তনা যা বলবে তাই শুনে যাব। নিতাই গৌর হরি বল। কি গো মা, কার সেবা দেবে আগে? মা জোরে বলুন একটু। আচ্ছা বাদ দিন, আমরা দেখবো মাতা অনুসূয়া কি করছে। 3 দিন অতিথি, যিনি অতিথি তিনি 3 দিনের ভিক্ষুক, মানে 3 দিন ক্ষুধার্ত বলেছে। আর স্বামী কদিনের ক্ষুধার্ত? কয় দিন? 6 মাস। তাহলে কষ্ট বেশি কার হচ্ছে? কার? স্বামী। ভক্তমণ্ডলী, আজকে ওই রমণী কি করলেন? মাতা অনুসূয়া অমনি যেই স্বামীর চিৎকার শুনতে পেয়েছে, সব কাজ ফেলে রেখে ছুটে গিয়ে স্বামীর চরণে প্রণাম করেছে। আর স্বামীর চরণে প্রণাম করে স্বামীর সেবা দেবে বলে হাতটা ধরে বললেন, স্বামী আমি কতদিন আপনার সেবা থেকে বঞ্চিত, আপনি আসুন, ভেতরে আসুন। ওমা, স্বামী তো আর যে কোনো ব্যক্তি নয়, স্বামী হলেন অত্রি মুনি। সেই অত্রি মুনি তিনি সাধনা করছিলেন, সাধনা করে যেই ফিরে এসেছে, অনুসূয়া মাতা তার সেবা দেবে বলে নিয়ে চলেছেন কক্ষে। আর অনুসূয়ার ওই স্বামী ভক্তি দর্শন করে নারদ মনে মনে আনন্দ পাচ্ছে। কিন্তু তিনি যাকে পরীক্ষা করতে এসেছে, তিনি বাজিয়ে দেখবেন, যাচাই করে দেখবেন। ও বাবা, আপনারা যখন হাটে মাটির কলসি কিনতে যান, কেনার সময় কি করেন বাবা?
বাজিয়ে দেখেন তো হাঁড়িটা কোথাও ছিদ্র আছে কিনা, কোথাও খারাপ হয়ে আছে কিনা। তার আওয়াজেই বোঝা যাবে কলসিটা ভালো নাকি মন্দ। তদনুরূপ আজকে নারদ মুনি ভক্তিমতী রমণীর খোঁজে এসেছে, তাই একটু বাজিয়ে দেখবে না, বাজিয়ে দেখবে তো। তাই মনে মনে আনন্দ পাচ্ছে, কিন্তু বাইরে বলছেন, হে রমণী, তুমি আগে আমার সেবা দাও, তুমি আগে আমার সেবা দাও রমণী। আমি ব্রাহ্মণ, সারাটি জীবন করেছি ভজন আর পূজন, তুমি আগে আমার সেবা দাও রমণী, নইলে নইলে আমি তোমাকে অভিশাপ দেব। কি গো ভক্তমন্ডলী, ব্রাহ্মণ যদি কাউকে অভিশাপ করে এ তো খুব খারাপ। আমরা হলে কি করবো? অভিশাপের ভয়ে সব কাজ নিজের চিন্তা ভাবনা পাল্টিয়ে দেব। কিন্তু মাতা অনুসূয়া কি বলছেন দেখুন, হে ব্রাহ্মণ, আপনি রাগ করবেন না, সেবা আমি আপনার নিশ্চয় দেব, তবে আগে আমি আমার স্বামীর সেবা দেই, তারপর। না 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 না, আগে তুমি আমার সেবা দাও, নইলে আমি তোমাকে অভিশাপ দেব। ব্রাহ্মণ, আপনার যদি তাই মনে হয় আপনি দিন আমায় অভিশাপ, তবু আমি আমার স্বামীর সেবা বন্ধ করে, স্বামীর সেবা না দিয়ে, আপনার অভিশাপের ভয়ে আমি স্বামীর সেবা পরিত্যাগ করে আপনার সেবা আমি দিতে পারবো না। আমি সেবা আমি আপনার নিশ্চয় দেব, তবে আগে আমি স্বামীর সেবা করি। নারদ মুনি মনে মনে ভাবছে, বাবা বাবা বাবা, এত স্বামী ভক্তি, আমি তো এমনই রমণীকে খোঁজ করছিলাম গো, যার মধ্যে ভক্তি আছে, শ্রদ্ধা আছে। মনে মনে বলছে। এদিকে অনুসূয়া স্বামীর হাত ধরে নিয়ে যাচ্ছে, আর নারদ মুনি চিৎকার করে বলছে, অভিশাপ দেব তোমায়, অভিশাপ দেব তোমায়, অভিশাপ দেব তোমায়। অনুসূয়া বলছে, দিন আপনি আমায় অভিশাপ। ব্রাহ্মণ, আপনার অভিশাপকে আমি ভয় পাই না, আমি স্বামীর সেবা দিয়ে আপনার সেবা দেব। আপনি একটু দাঁড়ান ব্রাহ্মণ, আমি স্বামীর সেবা দিয়ে এসে আপনার সেবা দেব। নারদ মুনি বলছে, অভিশাপ দেব দেব দেব, কিন্তু দিচ্ছেন। অনুসূয়া কি করলেন, ঘরের ভেতরে গিয়ে স্বামীকে আসনে বসিয়ে সেবা দেবার আগে স্বামীর চরণ সেবা করছে। আমার প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, হৃদয় রতন স্বামী, প্রাণ রমণ হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আমার হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, হৃদিভূষণ হৃদয় রতন স্বামী। আমার অন্তরে বাহিরে নিরখিত মারে, মন মাঝে অন্তর্যামী, হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, হৃদিভূষণ হৃদয় রতন স্বামী, আখির নয়ন মনি
মন চিন্তামণি আখির নয়নমণি আখির নয়নমণি মন চিন্তামণি মরমের অনুভূতি শিথির সরণি এক প্রাণ একই প্রাণে তুমি আর আমি ওগো অন্তর জামি আমার হৃদয়